এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহান আসফোন। আশা করি আমার লাভলি ভিউয়ার্স যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিবারের মতোই আমি গার্ডেনিংয়ের ভিডিওগুলো নিয়ে আসি। তো আমার লাভলি ভিউয়ার্স সবাই দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন। আবারও আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। তো আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম টমেটোর গাছ কিভাবে রোপণ করেছিলাম। আমার বাগানের বীজ থেকে বীজ সংগ্রহ করে চারা করে সেই চারার গাছগুলা মাশাআল্লাহ রোপণ করেছিলাম, আগের ভিডিওতে আছে। আর এখন দেখুন গাছগুলা কত বড় হয়েছে। তো গাছের তো আর রোপণ করলে হয় না, স্টেপ বাই স্টেপ যত্ন নিতে হয়। তো এর 1 মাস পরে আমি এরকম গাছের গোড়াতে একটু একটু করে মাটি দিয়েছিলাম। তো মাটি দেওয়ার ফলে একটু কুড়ে মাটি দেওয়ার পরে পানি দিয়ে যত্ন নিয়েছি। তো গাছপালাতে তো সবসময় লেগে থাকতে হয়, যত্ন করতে হয়, যত্ন না করলে রত্ন মিলে না। আর আমার এই শখের চেরি টমেটোর গাছগুলা অনেক শখের গাছ। আমি অবশ্য অন্য কোনো ধরনের টমেটোর চারা এত বেশি রোপণ করি না। এগুলোই বছর প্রতি বছরই আমি এইভাবে চেরি টমেটো গাছগুলোই রোপণ করে। আর ছোটো ছোটো গাছে অনেক টমেটো ধরে, এজন্য আমার ভালো লাগে। আর এই টমেটোগুলো অনেক টেস্টি হয়, খেতে খুবই মজা। আসলে ইংল্যান্ডে তো আর টমেটোর অভাব নাই, টমেটো পাওয়া যায় অতি সহজে। কিন্তু এই চেরি টমেটোগুলার টেস্ট বাংলাদেশের টমেটোর টেস্টের মতো। তো মাটি দিয়ে এখন আমি পানিও দিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আর কি যত্ন নিতেছি, এর একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এর কয়েকদিন পরে আবারও গাছে কি খাবার দিব। তো এখন কিন্তু প্রতিটা গাছেরই খাবার দেওয়ার সময় এসে গেছে। জুলাই মাসের এটা আমি ভিডিও করেছি 5 তারিখ। তো এখন দেখুন মাশাআল্লাহ গাছে ফুল আসছে, প্রতিটি গাছেই অনেক সুন্দর ফুল এসে গেছে। কিন্তু ফুল আসলে হবে না, ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু খাবারের প্রয়োজন গাছের। আর গাছের কিছু ডালপালাও ছেটে দিব। টমেটোর গাছের নিচের ডালগুলো, শাখাগুলো কিছু কিছু কেটে দিতে হয়, তা না হলে গাছে রোদ পায় না, গোড়াতে রোদের দরকার। আর এবার তো সামারই নেই, ঠান্ডা জানি না কি হবে গার্ডেনের অবস্থা। তবে দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আমার একটা পরে একটা ভিডিও আসবে গার্ডেনে কী ধরনের ভেজিটেবল হয়েছে না হয়েছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতিটি গাছের গোড়ার এই যে পাতাগুলা কেটে দিচ্ছি, দিয়ে মাটিগুলো একটু নেড়ে দিব। গোড়ার মাটিগুলো একটু নেড়ে দিলে গাছের গোড়াতে আলো বাতাস ঢুকে। আর আমি সবসময় আমার ঘরের যে ধরনের ভেজিটেবল আছে সেগুলা বাকেটে ভিজিয়ে রেখে এর পানিও দিই, চাল দেওয়া পানি, মাছ দেওয়া পানি, এসব সবসময় দিতে থাকি। তারপরেও বাজারের কেনা কিছু অর্গানিক সারও দিব। এটা অল্প দিলেই হয়, বেশি দিতে হয় না। সবসময়ই ঘরের অর্গানিক জিনিসের দিয়েই যদি গাছপালাতে দেওয়া যায়। তো কলার খোসার পানি, ডিমের খোসা, চাল দেওয়া পানি, মাছ দেওয়া পানি, এসবই সবসময়ই আমি দিতে থাকি। তো আজকে গাছের ডাল কেটে নিয়েছি, মাটিও করে দিয়েছি। আর এই যে দেখুন অল পারপাস একটা লিকুইড। তো এটা টমেটো গাছের জন্য বা প্রতিটা গাছের জন্যই অনেক হেল্পফুল, অনেক ফল আসা শুরু করে বা ফলগুলো বড় হতে হেল্প করে। তো গাছের এই খাবারটা আমি 1 লিটার পানিতে, যে ক্যান আছে ক্যানের মধ্যে 1 ক্যান পানি নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ
লিকুইডটা দিয়ে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি। আর প্রতিটি মেডিসিনেরই গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেভাবে ইউজ করবেন, যে পরিমাণে, সেই পরিমাণ বুঝেই আপনারা মিক্স করে নেবেন, নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিবেন। আর এতে গাছে ফুল ফল আসা শুরু করবে। তো আমার ফুল এসে গেছে, এগুলোকে ফলে রূপান্তরিত করার জন্য আমি এই লিকুইডটা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে যত্ন নিলাম। তো আশা করি আমার বাগানে যখন টমেটো আসবে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আবারও। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটা অন রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যাবেন। আর আমার বেগুন গাছেরও যে যত্ন নিয়েছিলাম মাশাআল্লাহ অনেক গ্রোথ বড় হয়েছে। তো আবারও আমি বেগুন গাছেরও ভিডিও দিব, পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের, হ্যাপি গার্ডেনিং।